যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেওয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। ওয়াল জাজুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেওয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেওয়া যায়, গরুতে 7 ভাগ দেওয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি, 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান। এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে, তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে। নম্বর প্রশ্নের উত্তরে বলবো, ইজমাউল উম্মাহ একদম মাইনর কিছু মানুষ ছাড়া 7 ভাগে গরুতে, উটে, মহিষে আমাদের জন্য দেওয়া বৈধ। 7 ভাগে কুরবানি করবেন পরিবারের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে, নিজের বাড়িতে, সফরে, যেখানে থাকেন, আপনার জন্য 7 ভাগে কুরবানি করা বৈধ এবং হালাল। এটা আপনি 7টা নামে আপনি একটা পশুর থেকে কুরবানি করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি 7 ভাগ পূরণ না হয়, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, হুজুর আমরা 3 জন মিলে দিচ্ছি, 4 জন মিলে 4 ভাগ, আরেকটা তো হয় না। আমি শুনছি 1 লাগে, 3 লাগে, 5 লাগে, 7 লাগে, আছে এরকম কথা? এরকম কথার সাথে শরীয়তে ইসলামের কোনো অস্তিত্ব নাই। 2 জন মিলে 2 ভাগ 5 ভাগ করে থাক, অথবা আপনি 3 জন মিলে দিচ্ছেন দেন, 5 জন দিচ্ছেন, 1 জন দিচ্ছেন, কোনো সমস্যা নাই। 7টা অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, আপনি এখান থেকে আদায় করে দিবেন, আপনার আদায় হয়ে যাবে। হচ্ছে স্বামী দিলে কি স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে কিনা? আছে কিন্তু আমাদের মধ্যে স্ত্রীও চাকরি বাকরি করেন, টাকা পয়সা তার আছে, যাকাত দেন, কিন্তু উনি কুরবানি দেন না, স্বামীর কুরবানিতে ওনার হয়ে যাচ্ছে। জি না ভাই, যদি কারো কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যাকাতের যে নিসাব হলে যাকাত দিতে হয়, এই 3 দিন 1 বছর লাগবে না, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, এই পরিমাণ টাকা থাকলে আপনার একটা ছাগল দিয়ে হলেও আপনার কুরবানি দিতে হবে। আপনার স্ত্রীর যদি কুরবানি ফরজ না হয়, নিসাব পরিমাণ সম্পত্তি না হয়, তাহলে তার প্রতি কুরবানি ওয়াজিব হয় নাই। কিন্তু কুরবানি ওয়াজিব হয়েছে, ওনার টাকা পয়সা আছে, চাকরি বাকরি করেন, স্বামীরটার উপর দিয়ে আপনি পার পেয়ে যাবেন, এরকম হবে না। তাহলে 2 জনকেই এখানে কুরবানি আদায় করতে হবে। এটা গেল একটা প্রশ্ন।
এবার একটা প্রশ্ন, ওজন করে গরু কিনা যাবে কিনা? আছে কিন্তু আমাদের এখন যে ওজন করে একদম কষাই নিয়ে গেছি একটা, যাওয়ার পরে আর এত তাক, হাফ কেজি 1 কেজি শুধু উল্টাপাল্টা হয়, গরুর ধরলেই বলে দিতে পারে গরুর এই কেজি ওজন। এরপরে ক্যালকুলেটর দিয়ে টাকা পয়সা ভাগ যোগ করে আমরা বাইর করছি যে এটা ঠিক হচ্ছে কিনা, কিনে পড়তা হচ্ছে কিনা। এরকম যদি আমরা করি, এখানে 2টা মাসালা আমাদের জন্য। একটা হচ্ছে কেউ যদি না ঠকার জন্য চিন্তা ভাবনা করে কেনার জন্য, সে যেন উপযুক্ত দামে উপযুক্ত পশু কিনে, এই জন্য যদি এই ক্যালকুলেশন করে, জায়েজ আছে, জায়েজ আছে এইটা, যে সে কি জন্য করতেছে, সে যেন ঠকে না যায়, তার হালাল টাকার ইনকাম, সেই জিনিসটা কিনতে যায় কেউ যেন ধোঁকা তাকে না দেয়, এই জন্য হিসাব করে যদি কিনে তাহলে তার জন্য জায়েজ। কিন্তু নিয়তটা যদি এরকম হয় যে যেহেতু কিনতেছি আর গোস্ত কতটুকু হবে, কম বেশি হবে কিনা, গোস্ত আমার খাওয়া লাগবে, গোস্ত দিয়ে আমার পর্তা করা লাগবে, মানে আপনি নিজেই বুঝবেন যে আপনার নিয়ত কি ওই মাপার। আপনার নিয়তটা যদি ওরকম 2 নম্বর নিয়ত হয়, তাহলে আর কুরবানি হবে কি না হবে এই ফতোয়া আমারে দেওয়া লাগবে না, উনি নিজেই দিতে পারবে। এরপরে আরেকটি প্রশ্ন, সর্বশেষ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, আর দিলে সেই গোস্ত আমাদের খাওয়া যাবে কিনা? আছে কিনা আমাদের মধ্যে এইটা একটা সেন্সিটিভ ইস্যু। সেটা হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া, মৃতের নামে কুরবানি দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা একটা হাদিসের মধ্যে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন। এই কুরবানির একটা অংশের মধ্যে বলছেন, ওয়ামান লাম ইউদাহি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার উম্মতে মুহাম্মাদের যারা কুরবানি দিতে পারছে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম। এই হাদিসের মধ্যে উসুল পাওয়া যায়। উসুলটা কি? ব্যক্তির নাম উল্লেখ না করা। আপনি আপনার পশু কুরবানি দিচ্ছেন, পশু কুরবানিতে আপনি আপনার পক্ষ দিচ্ছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর জন্য দিচ্ছেন, আপনি আপনার পরিবারের সকলকে শামিল করবেন। আল্লাহ রাসূল যেরকম একদম সামগ্রিক শামিল করছেন, আল্লাহ এইটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে না, আমার দাদা, তার দাদা, আমার বংশ, আমার স্ত্রীর বংশ, আমাদের পরিবারের যারাই মৃত হয়ে গেছেন সকলের পক্ষ থেকে আমি কুরবানি দিলাম, এর একটা সওয়াব তাদের আমলনামায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। তারপরেও কেউ কেউ উলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেয় তাহলে এটা জায়েজ, কিন্তু এটা সুন্নতের প্র্যাকটিসের মধ্যে নয়। সুতরাং আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিটা আমাদের গ্রহণ করা উচিত, যে আল্লাহ আমি খালি কেন আমার বাপ রাখবো, আমার দাদারে কেন বাদ দিব? আমার ওয়াইফটা আমার বাড়িতে আছে, আমি কেন তার বাপরে শুধু রাখবো, তার দাদারে কেন বাদ দিব? আল্লাহ আমাদের পরিবারের সকল মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি আদায় করলাম। তাহলে কত সুন্দর হলো। তার মানে বোঝা যাচ্ছে যে আমি মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি আদায় করতে পারি, কিন্তু সুন্নাত তরিকাটা এইটা, এইভাবে যদি আমরা করি সেটা আমাদের জন্য সর্বোত্তম হবে। জি হ্যাঁ, একসাথেই দেওয়া যাবে, একটার মধ্যেই এইটা পুরোটা, একটা অংশের মধ্যেই পুরোটা যাবে। এইটা সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিব। আমাদের মধ্যে একটা জিনিস আছে যে এই মৃতর পক্ষ থেকে দিলে আমরা কি এই গোশত খেতে পারবো কিনা? ভাই, গোশত পুরাটা খাওয়ার জন্য মুসলমানরা কুরবানি দেয় না, আপনাকে কিছু অংশ হাদিয়া করতেই হবে। যখন আপনি কেবল একটা ইন্ডিভিজুয়াল মৃতর পক্ষ থেকে আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহ তৌফিক দিছে, কিন্তু তাহলে ওই মৃতর অংশ তো তিনিও খেতে পারলেন না, তার পরিবারও খেতে পারলো না, আপনি পুরাটা খাবেন কোন মনে করে? এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিকে যদি আমরা আসি, সবচেয়ে ভালো যে আল্লাহ আমার পরিবারের সকলের পক্ষ থেকে কিছু তো আমরা দান করি, কিছু আমরা হাদিয়া করি, তাহলে আমাদের এই সমস্যাটা আর থাকলো না। সুতরাং আমরা যে 3 ভাগ করি, এইটা আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা সালফে সালেহিনদের থেকে এটার প্রমাণ আছে। যদিও সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একদম মেপে কাটায় 3 ভাগ করা হয় নাই, কিন্তু সুলুসুলি নাফসিহি ওয়া সুলুসুলিল ফুকারা ওয়াল মাসাকিন, 1/3 অংশ নিজের জন্য, 1/3 অংশ পরিবারের যারা আত্মীয় স্বজন আছেন তাদের জন্য, ফকিরের জন্য, এটা ভালো পদ্ধতি। কিন্তু কিছু কম বেশি করে ফেললে যে আমার কুরবানি হবে না, ক্ষতি হয়ে যাবে, দেখছিস ও দেখলাম যে 2 ভাগই রাখলো, সকালবেলা 11টার পরে 3-4 জন ফকিরে দেওয়ার পর দরজা লাগাই দিছে, কেমনে কুরবানি হলো? আর কুরবানিটাই নষ্ট করলো। আমরা বলি কিনা এত মুফতি, আমরা এই সকল ফতোয়াবাজি করবেন না প্রিয় ভাইরা। উনার পরিবারের দরকার আছে না, পুরো কুরবানি খাবে, আমার পরিবারের দরকার নেই, আমি পুরোটা দান করে দেবো, আপনার ঠেকানোর কোনো দরকার আছে? তো সুতরাং শরীয়ত আপনাকে যত পর্যন্ত ওয়াসাআত দিয়েছে তত পর্যন্ত আমরা মেনে নেই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝ দান করুক, আমাদের